কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলে খুবই ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি। তো প্রথমেই আমি জানাচ্ছি আমার ছোট সকলকে আমার ভালোবাসা এবং আমার বড় সকলকে আমার প্রণাম। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে। মা এদিকে জিরা জল বসিয়ে দিয়েছে আর ওখানে ভাত চাপানোর জন্য হাঁড়িতে জল ফুটাচ্ছে। আর এদিকে বাবা বাজার নিয়ে চলে এসছে। মা হচ্ছে এদিকে চাটনিটা ফার্স্টে বসিয়ে দিয়েছে আর হাঁড়িতে চাল ছেড়ে দিয়েছে। তো আজকে রাতে ভয়েসটা মা দিতে পারেনি, কারণ সংসারে যে কত কাজকর্ম আছে একমাত্র গৃহিণীরাই জানে। তো যাই হোক, আজকে মায়ের বদলে এই ভিডিওটাতে আমিই ভয়েস দিচ্ছি। তো এইদিকে চাটনিটাও হচ্ছে আর একটা হাঙল দিস্তার মধ্যে কিছু মৌরি নিয়ে মা থেতো করে নেবে, কারণ এই মৌরি ফ্লেভারটা আসলে না খুব সুন্দর লাগে চাটনিটা। তো মা এখন মৌরিটা থেতো করে নিচ্ছে, এরপরে চাটনিটার মধ্যে দিয়ে দেবে। এই যে চাটনির মধ্যে দিয়ে দিয়েছে, এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাতে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই যে চাটনিটা পুরো রেডি। এখন ছানা করার জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছে মা। এই যে 2 কোয়া লেবু নিয়েছে ছানা কাটার জন্য, আর ওইদিকে প্রেসার কুকারে মোচা সেদ্ধ বসিয়ে দিয়েছে। এই যে ছানা কাটা হয়ে গেছে, 3 কোয়া লেবু লেগেছে ছানাটা কাটতে, আর এখানে মোচাটা হোক। আর এদিকে সাদা তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে, ফোড়নে ছিল শুকনো লঙ্কা, জিরে, তার উপরে আলু দিয়ে দেবে। আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে। এই যে এখন অন্নটা ফুটে এসছে। মা এদিকে দেখে নিচ্ছে যে অন্নটা পুরোপুরি হয়েছে কিনা। অন্নটা পুরোপুরি কমপ্লিট। এখন মা অন্নটাকে উপর দিয়ে দেবে। আর ওইদিকে মোচাও সেদ্ধ হয়ে গেছে, সেটাই মা নামিয়ে নিচ্ছে। আর এদিকে আলুটা পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছিল মা। আর এখানে মোচা সেদ্ধগুলো দিয়ে দিল। মোচা মহাপ্রভুর খুবই প্রিয় একটা রেসিপি, আর আমারও খুব ভাল লাগে। আপনাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এইদিকে মোচাটা হোক, আর ওইদিকে মা এখানে মটর ডাল বসিয়ে দিয়েছে। মটর ডালটা সিটি পড়বে, আর এদিকে এইটার মধ্যে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। আর এদিকে কিছু বাদাম ভেজে নিচ্ছে, চীনা বাদাম। এখানে গুড় ইউজ হচ্ছে মোচাতে, যেহেতু চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, তার জন্য আমরা গুড়ই ইউজ করি। আর এদিকে হাঙল দিস্তাতে বাদামগুলো একটুখানি কুড়িয়ে মোচাটাতে দিয়ে দিল। এতে এই মোচার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আমার মা যাই রান্না করে না কেন আমার খুব ভাল লাগে, যেহেতু এটা মহাপ্রসাদ এক ধরনের হলেও কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়। তো লাস্টে এখানে গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে মোচাটা। এই যে ভগবানের ভোগ হয়ে গেছে, আপনারা মহাপ্রসাদ দর্শন করুন। মহাপ্রসাদ দর্শনে জীবের কল্যাণ হয়। মহাপ্রসাদে ছিল অন্ন, ছানা, চাটনি, 2 ধরনের মোচা, একটা হচ্ছে গরম মশলা দেওয়া, একটা গরম মশলা ছাড়া, সুজি, ঝাল সুজি আর ডাল। তো ভগবানকে দর্শন করে নিন। হরে কৃষ্ণ। তো সকালবেলা থেকে ক্যামেরার সামনে আসতে পারিনি, আর প্রত্যেকটা দিন সকালবেলা আমার ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হয়। আর স্কুল থাকলে আরও বেশি তাড়াতাড়ি করতে হয়। মেয়ের স্কুল, প্রতিদেবের কাজ 10টার মধ্যে ওদেরকে কমপ্লিট করে দিতে হয়। তারপরে শুধু রান্না করলে তো হবে না, রান্নাটাকে আবার ভগবানের ভোগ লাগাতে হবে, তারপরে ভগবানের অর্চন, তারপরে আরতি, আর অনেক সেবা থাকে। সকালবেলাটা প্রত্যেকটা গৃহিণীদের কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হয়। তো যাই হোক, যতটাই ব্যস্ততা থাকুক, কষ্ট থাকুক, সব কিছুর মধ্যে ভগবানকে কেন্দ্রবিন্দু করে জীবন গড়ে তুললে বা ভক্তি করার মাধ্যমে একটা আলাদা শান্তি, একটা আলাদা আনন্দ অনুভব হয়। তো অনেক কষ্ট হলেও, সংসারের প্রতি অনেক কষ্ট হলেও, কাজকর্মে কষ্ট অনেক সময় লাগে, কিন্তু লাগলেও তার মধ্যেও একটা আনন্দ লুকিয়ে থাকে। তো আমি সেটা অনুভব করতে পারি, তাই কোনো কষ্টই কষ্ট নয়। আর এটাই তো কষ্টের দুনিয়া, সবাই কষ্ট কম বেশি সবার মধ্যেই আছে। তো যাই হোক, এখন আমার সব
কমপ্লিট হয়ে গেছে, প্রসাদও পেয়ে নিয়েছি, পতিদেব কাজে চলে গেছে, মেয়েও স্কুলে চলে গেছে। আর এখন আমি এই টাইমটা আমার ফাঁকা থাকে, আর এই টাইমটা আমি জব কমপ্লিট করি। সকালবেলায় আমার তো সব জব কমপ্লিট হয় না, অনেক কিছুটা হয়, আবার অনেকটাই বেশি বাকি থেকে যায়, যেহেতু ষোলোমালা জব প্রত্যেক দিন করতেই হয়। আর তারপরে যদি সময় থাকে তো এক্সট্রা করা হয়, একাদশীর দিন বা কোনো ব্রতের দিন তখন একটু বেশি করে জব করতে হয়। তো সবই রাধারানীর কৃপা। রাধারানী যদি কৃপা না করেন তাহলে আমরা সেবা করার যোগ্যতা লাভ করতে পারবো না। তো ভগবান রাধারানীর সম্পত্তি, তা রাধারানীর কাছে আমাদের সব সময় প্রার্থনা করতে হবে যাতে আমরা সেবা মনোভাব নিয়ে খুব সুন্দরভাবে ভগবানের জন্য সেবা করতে পারি। আর এখন রান্নাঘরে অনেক কিছু কাজ বাকি আছে, কিন্তু আমি এগুলো এখন করতে পারবো না। এগুলোতে হাত দিলে এখন আমাকে আবার ফ্রেশ হতে হবে, আর তাহলে আমার ওদিকে দেরি হয়ে যাবে জবে বসতে। এখন ওয়েদারটা একটু ভালো আছে, মানে মেঘলা ওয়েদার, কিন্তু তবুও আকাশটা একটু পরিষ্কার আছে। আর আমি এখন বৃন্দারানীর সামনে বসে জব করে নেব, তারপরে আমি কাজবাজে হাত দেবো। তো দেখতে থাকুন, হরি বল। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন জালার লাগিয়ে দিতে হবে, নাহলে বারান্দা পুরো ভিজিয়ে দিয়ে যাবে বৃষ্টি। তো এখন বিকালের সময় মা এদিকে কাজকর্মগুলো সেরে নিচ্ছে, রান্নাঘর একেবারে পরিষ্কার করে, বাসনপত্র ধুয়ে, কিচেন টেবিল পরিষ্কার করে একেবারে কিচেন ঝাঁকাঝাঁক করে দিয়েছে। তো সংসারে প্রচুর কাজকর্ম হয়, তো সেগুলো গৃহিণীরাই জানে যে কত ধরনের কাজকর্ম থাকে সংসারে। মা ফ্রেশ হয়ে সন্ধ্যা আরতিতে চলে যাবে। এই যে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, আপনারা সন্ধ্যা আরতি দর্শন করুন। সন্ধ্যা আরতির পরে একেবারে মা রান্নাঘরে চলে যাবে। তো আজকে রাতে রান্না হয়েছিল শর্টকাট বিরিয়ানি। এই রেসিপিটা যদি আপনারা কেউ চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুল রেসিপিটা ভিডিও ইউটিউবে দেওয়া হবে। তো এই বিরিয়ানিটা হচ্ছে সোয়াবিন আর বাসমতি চাল আর এই কারির মানে আলু কারির এই সব দিয়ে এই বিরিয়ানিটা হচ্ছে। একটা শর্টকাট রেসিপি, এতে কোনো হ্যান্ডগামও নেই। আজকে রাতে এটাই ভগবানের ভোগ লেগেছিল, আর আমরা এই মহাপ্রসাদই পেয়েছিলাম। তো আপনারা দেখতে থাকুন। এই যে ভগবানের ভোগ হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ, হরি বল। আপনারা সকলে ভালো থাকবেন।